প্রথমেই সবাইকে জোহার নমস্কার। গতকাল ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়। আর এইবার অর্থাৎ এই 2024-এর বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডের 81টা বিধানসভা সিটের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত যে সিটটা ছিল সেই সিটটা ছিল কিন্তু ডুমরি বিধানসভা সিট। এই ডুমরি থেকে কারণ কি না, এই ডুমরি বিধানসভা সিট চর্চিত হওয়ার কারণ কি? তার কারণ এই ডুমরি সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টাইগার জয়রাম মাহাতো এবং দেখা যায় ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মন্ত্রী বেবি দেবীকে প্রায় 10,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন এই ডুমরি বিধানসভা কেন্দ্র থেকে টাইগার জয়রাম মাহাতো। আর টাইগার জয়রাম মাহাতোর এই যে জয়, সেই জয় কিন্তু মোটো সহজ ছিল না। তার কারণ কি না, এই ডুমরি বিধানসভা ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গড়। 2005 সাল থেকে আমরা যদি এখনো পর্যন্ত ডুমরি বিধানসভার ইতিহাস দেখি, অর্থাৎ ফলাফল প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত, তাহলে দেখা যায় যে এই ডুমরি বিধানসভা সিটটি ছিল কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে এবং শেষ পর্যন্ত দেখা যায় টাইগার জয়রাম মাহাতো এবং বেবি দেবীর মধ্যে একটা যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াই হয় এবং শেষ পর্যন্ত এই বিধানসভা সিট থেকে টাইগার জয়রাম মাহাতো জয়লাভ করে। তোমাদেরকে বলে রাখি, টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ডের 81টা বিধানসভা সিটের মধ্যে প্রায় 70টিরও বেশি বিধানসভা সিটে কিন্তু JLKM প্রার্থী দিয়েছিল, কিন্তু একমাত্র এই ডুমরি বিধানসভা সিটটি কিন্তু তারা জিততে পেরেছে, জয়রাম মাহাতো জিততে পেরেছে। তবে ঝাড়খণ্ডের 81টা বিধানসভা সিটের মধ্যে যে সমস্ত সিটে তারা প্রার্থী দিয়েছিল, তার মধ্যে প্রায় 15 থেকে 20টা এমন বিধানসভা সিট রয়েছে যেখানে কিন্তু এই টাইগার জয়রাম মাহাতোর দল কিন্তু অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেই দলকে কিন্তু সরাসরিভাবে প্রভাবিত করেছে। আর প্রথমবার নির্বাচনে নেমে যেভাবে JLKM এর প্রার্থীরা কোনো জায়গাতে দ্বিতীয় নম্বরে, কোনো জায়গাতে তৃতীয় পজিশনে এসেছে, অর্থাৎ একটা মোটা সংখ্যক যে ভোট প্রথমবার নির্বাচনে নেমে, সেই মোটা সংখ্যক ভোট কিন্তু JLKM পার্টির পকেটে গেছে। আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে প্রায় 15 থেকে 20টা বিধানসভা সিট এমন রয়েছে যেখানে JLKM এর প্রার্থীরা 25,000-এরও বেশি ভোট পেয়েছে। তার মধ্যে মান্ডু, রামগড়, বেরমো, গমিয়া, চন্দনকারি এই সিটগুলিতে 50,000-এরও বেশি ভোট পেয়েছে। আবার টুন্ডি, সিন্দ্রি, সিল্লি, ইচাগড় এই বিধানসভাগুলিতে 40,000-এরও বেশি ভোট পেয়েছে। বোকারো, যুগসলাই, খারসাওয়া, বড়কাগাঁও, তামার, কাকে এই বিধানসভাগুলিতে 25,000-এরও বেশি ভোট কিন্তু টাইগার জয়রাম মাহাতোর দল পেয়েছে। অর্থাৎ 2024-এর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতোর যে একটা বড়সড় প্রভাব, সেই প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে, এমনটাই মনে করছেন ঝাড়খণ্ডের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। তার কারণ কি? তার কারণ কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতোর সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় যার ফলাফল বা পরিণাম ভোগ করতে হয় NDA জোটকে। তাই আমরা দেখি যে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এটা প্রকাশিত হয়েছে যে জয়রাম কি ধমক, आंसू को किया बेअसर। তারপরে আবার কোনো জায়গাতে দেওয়া রয়েছে ঝাড়খণ্ড में JLKM ने NDA एंड आंसू का खेल बिगाड़ा। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এটাও দাবি করা হয়েছে যে টাইগার জয়রাম মাহাতোর যে দল, সেই দল কিন্তু সরাসরি একটা বড়সড় প্রভাব ফেলেছে। তো কি এমন কারণ রয়েছে, অর্থাৎ JLKM প্রথমবার নির্বাচনে নেমে এই যে এত সংখ্যক যে ভোট নিজেদের দিকে নিয়ে এসেছে, তার মূল কি এমন কারণ রয়েছে, অর্থাৎ কি কারণে মানুষ এই দলটিকে ভোট দিয়েছে, সেটিই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা মূল 5টি বিষয় অর্থাৎ 5টি কারণ জানার চেষ্টা করব যার কারণে সরাসরি ঝাড়খণ্ডবাসীর একটা মোটা অংশের ভোট JLKM অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রার্থীদের পকেটে গেছে। প্রথমেই রয়েছে মূল ইস্যু নিয়ে লড়াই। হ্যাঁ বন্ধুগণ, প্রথমেই যে কারণটা আমরা লক্ষ্য করি তা হচ্ছে মূল ইস্যু নিয়ে লড়াই। টাইগার জয়রাম মাহাতো কিন্তু প্রথমবার তার এন্ট্রি হয় আমরা দেখি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে।
মগধি, ভোজপুরি, অঙ্গিকা এই তিনটে ভাষাকে যখন ঝাড়খণ্ডের 11টি জেলাতে আঞ্চলিক ভাষার দরজা দেওয়া হয় তখন কোথাও না কোথাও তার প্রতিবাদে গর্জে উঠেছিলেন টাইগার জয়রাম মাহাতো। আর সেই সময় একটা বড় জনসমর্থন কিন্তু পেয়েছিলেন জয়রাম বাবু। তারপরে আমরা দেখি যে 1932 সালের খতিয়ান চালুর দাবিতে আন্দোলন, এবং তারপরে আমরা দেখি যে একের পর এক আন্দোলন শুরু হয় টাইগার জয়রাম মাহাতোর হাত ধরে। কখনো ভাষা আন্দোলন, কখনো স্থানীয়দের অধিকারের দাবিতে আন্দোলন, কখনো আবার দেখি ঝাড়খণ্ডের যে অবৈধ খনন রুখতে আন্দোলন, বিস্থাপিতদের পুনর্বাসনের জন্য আন্দোলন, বেকার যুবকদের জন্য আন্দোলন, যা কোথাও না কোথাও ঝাড়খণ্ডবাসীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই হয়তো ঝাড়খণ্ডবাসীর মোটা অংশের ভোট কিন্তু সরাসরি জয়রাম মাহাতোর দলের দিকে গেছে। দ্বিতীয় নম্বরে বন্ধুগণ আরও একটা বড় বিষয় রয়েছে টাইগার জয়রাম মাহাতোর দলের এত ভোট পাওয়ার পেছনে, তা হচ্ছে বক্তব্য অর্থাৎ ভাষণ। টাইগার জয়রাম মাহাতো যে জায়গাতেই গেছে সেই জায়গাতেই খুবই সহজ সরল ভাষায় কিন্তু ভাষণ দিতেন। এটা তো অস্বীকার করার কিছু নেই, কারণ যেভাবে তার ভাষণ ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার ভাষণ শুনে, এবং সেই ভাষণটা কিন্তু পুরোপুরিভাবে আঞ্চলিক ভাষায় হয়। তাই কোথাও না কোথাও সকলের পক্ষে বোঝা অনেকটাই সহজ হয়ে থাকে। আর তাই আমরা দেখি তার যে ভাষণ, সেই ভাষণ কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলেছে, অর্থাৎ মানুষকে বুঝাতে পেরেছে, মানুষের মাথায় ঢুকাতে পেরেছে পুরা বিষয়টা। এছাড়া আমরা তার ভাষণের যদি স্টাইলটা দেখি, যখন আমরা দেখি বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীরা ভাষণ দেয় কিসের উপর না বড় বড় স্টেজের উপর। অপরদিকে টাইগার জয়রাম মাহাতোর ভাষণ যদি আমরা দেখি তো কখনো জেসিপির উপর চেপে, কখনো বুলেরোর উপর চেপে, বা কখনো আদার্স 4 চাকা গাড়ির উপর চেপে তার ভাষণ। আর যা কোথাও না কোথাও একটা যে নতুনত্ব বিষয় বা নতুনত্ব জিনিস, গাড়ির উপর চেপে ভাষণ, জেসিপির উপরে চেপে ভাষণ, আর যা কোথাও না কোথাও জনসাধারণের একটা বড় দৃষ্টি আকর্ষণ করেছে। তো এটা একটা কিন্তু বড় বিষয় রয়েছে। তৃতীয় নম্বরে বন্ধুগণ আরও একটি যে কারণ রয়েছে যা টাইগার জয়রাম মাহাতোর জয়ের পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর বা প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে যুবদের ভোট। যুব সমাজের কিন্তু একটা বড় ভোট সরাসরি টাইগার জয়রাম মাহাতোর দিকে গেছে, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ যেভাবে যুবদের বারবার দাবিকে সামনে রেখে কখনো চাকরির দাবিতে, কখনো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক, কখনো এই বেকারত্ব দূরীকরণের দাবিতে, বিভিন্ন দাবিতে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন, এবং একবার বিধানসভা ঘেরাও করেছেন টাইগার জয়রাম মাহাতো এই যুবদের স্বার্থে। তাই কোথাও না কোথাও যুব সমাজের একটা বড় অংশ কিন্তু টাইগার জয়রাম মাহাতো দ্বারা প্রভাবিত ছিল, এটা বলাই যেতে পারে। আর তাই যুবদের হয়তো একটা বড় অংশের ভোট কিন্তু সরাসরি টাইগার জয়রাম মাহাতোর দিকে গেছে। চতুর্থ নাম্বার হয়েছে কিন্তু কুর্মী ভোট ব্যাংক। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রায় 18 থেকে 20% কিন্তু কুর্মী জাতির ভোট রয়েছে, আর টাইগার জয়রাম মাহাতো হলো কুর্মী জাতি থেকে। আর আমরা দেখি বারেই টাইগার জয়রাম মাহাতো বিভিন্ন সাংবাদিক সম্মেলন হোক বা বিভিন্ন সভা থেকে হোক, কুর্মী জাতির যে একটা দীর্ঘদিনের দাবি কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবিটাকে কোথাও না বিভিন্ন জায়গা থেকে সমর্থন জানিয়েছেন। তাই হয়তো কুর্মী জাতির একটা বড় অংশের ভোট কিন্তু সরাসরি টাইগার জয়রাম মাহাতোর দিকে যায়। এছাড়াও পঞ্চম নম্বরে আরও বড় একটি কারণ রয়েছে, তা হচ্ছে বিকল্প মুখ। আমরা দেখি যে ঝাড়খণ্ডে কোথাও না কোথাও একটা যে বিকল্প মুখ বা একটা নতুন পার্টি হিসাবে টাইগার জয়রাম মাহাতোর যে সেই উদয় ঘটে। তাই হয়তো ঝাড়খণ্ডবাসীর একটা বড় অংশের ভোট সরাসরি এই নতুন পার্টির দিকে গেছে। কারণ বারেই তারা কখনো ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে এসেছে, আবার কখনো এনডিএ জোটকে ভোট দিয়ে এসেছে। তাই কোথাও না কোথাও ঝাড়খণ্ডের রাজনীতিতে একটা বিকল্প পার্টির প্রয়োজন ছিল, আর যার যে একটা গ্যাপ, সেই গ্যাপ দেখা দিয়েছিল। আর সেই গ্যাপটা পূরণ করে কে না টাইগার জয়রাম মাহাতোর দল JLKM। অর্থাৎ তাই আমরা দেখি ঝাড়খণ্ডবাসীর কিন্তু একটা মোটা অংশের ভোট সরাসরি JLKM এর দিকে যায়, অর্থাৎ এই যে নবনির্মিত যে পার্টি, সেই নবনির্মিত পার্টির দিকে যায়।
তো মূলত এই 5টি কারণ রয়েছে, এছাড়াও কিন্তু এর পেছনে আরও বহু কারণ রয়েছে। তো অবশ্যই কিন্তু সেই কারণগুলি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি।